গোপালগঞ্জে চলমান কারফিউ আগামীকাল সকাল ৬টা পর্যন্ত বহাল রাখা হয়েছে। আরও জানাতে যুক্ত হচ্ছেন বাদল সাহা। বাদল, গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। গোপালগঞ্জে যে সহিংসতার ঘটনায় যে কারফিউ চলছিল আজ সন্ধ্যা 6টা পর্যন্ত, সেটি বৃদ্ধি করে আগামীকাল শনিবার সকাল 6টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। জেলা প্রশাসন আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে যে এনসিপির সমাবেশে যে হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় কিন্তু একটি মামলা দায়ের করা হয়েছে। এতে 75 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত প্রায় 400 জনকে আসামি করে এই মামলাটি দায়ের করেন। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক আহমদ আলী বাদী হয়ে তিনি এই মামলাটি দায়ের করেন। এছাড়া কিন্তু এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত 45 জনকে আটক করা হয়েছে এবং তাদেরকে কিন্তু আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া যে পরিস্থিতি রয়েছে গোপালগঞ্জের, এই পরিস্থিতি মোকাবেলায় কিন্তু সেনাবাহিনী, র্যাব, পুলিশের পাশাপাশি নৌবাহিনী এবং কোস্টগার্ড কিন্তু টহল দিচ্ছে। বিশেষ করে নৌপথে যাতে কোনো ধরনের কোনো সহিংসতা বা আসামিরা যাতে নৌপথে দিয়ে পালাতে না পারে, সেই বিষয়টি নজরদারির জন্য কিন্তু নৌবাহিনী এবং কোস্টগার্ড তারা কিন্তু নৌপথে এই টহল বৃদ্ধি করেছেন। এছাড়া আজকে যে সারাদিন কিন্তু একেবারে মানুষজন কিন্তু একটু আতঙ্কের মধ্যে দিয়ে কিন্তু বাইরে বের হয়েছেন। তাদের মধ্যে যে আতঙ্ক রয়েছে যে একদিকে আসলে মামলায় যে করা হয়েছে, এই মামলা আসলে গ্রেপ্তার, সেই সাথে আপনার যে সংঘর্ষের যে আতঙ্ক, এই আতঙ্ক কিন্তু এখনো বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। যে কারণে দুপুরের দিকে কিছু মানুষজন বের হলে কিন্তু এখন বিকেল হওয়ার সাথে সাথে কিন্তু মানুষের কিন্তু আনাগোনা কমে গেছে শহর দিয়ে। আর পরবর্তীতে যদি কোনো ধরনের কোনো আপডেট থাকে সেটি আমরা জানিয়ে দিব। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সহিংসতা পরবর্তী সবশেষ খবর।